অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 3-এর 17 নং অঙ্কের সমাধান করছি। একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে চৌবাচ্চা জিনিসটা কি? আসলে চৌবাচ্চা আমাদের বাড়ির ছাদে যে পানির ট্যাঙ্কগুলো রাখা হয় 1000 লিটার 500 লিটারের, সেগুলোকে আমরা চৌবাচ্চা মনে করতে পারি। তাহলে ওই চৌবাচ্চার কি কি আছে? চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে। চৌবাচ্চায় যতটুকু পানি ধরে সেটি হচ্ছে আসলে চৌবাচ্চার আয়তন। এখানে দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার। চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার। একটা সূত্র আছে, লিটার থেকে ঘনমিটারে নেওয়ার একটা সূত্র আছে। 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। তাহলে 1 ঘনমিটার হওয়ার জন্য 1000 লিটার লাগে। তার মানে লিটার হচ্ছে ছোট একক আর ঘনমিটার হচ্ছে বড় একক। আমরা যদি ছোট একক থেকে বড় এককে আনতে চাই তাহলে ভাগ করে আনতে পারি, আর বড় একক থেকে ছোট এককে নিলে গুণ করে নিতে পারি। যেহেতু 1 ঘনমিটারে 1000 লিটার, তাহলে এখানে 19,200 লিটারে তো আর এত ঘনমিটার হবে না। সুতরাং ঘনমিটার বড়, লিটার ছোট। ছোটটা থেকে যেহেতু বড়টাতে আনবো, তাই আমরা ভাগ করতে পারি। তাহলে যেহেতু লিটার আর ঘনমিটারের মধ্যে যে সূত্র, সেটি হচ্ছে 1 ঘনমিটার সমান 1000 লিটার। যখন আমরা 19,200 লিটারকে 1000 দিয়ে ভাগ করব, তখন এই লিটারটা ঘনমিটারে চলে আসে। 1000 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগটা একদম ইজিলি করতে পারো। একের পাশে কয়টা শূন্য আছে? 3টা। তাহলে তুমি ভাজ্যে, এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক। যেহেতু আমরা 1000 দিয়ে 19,200 কে ভাগ করব, খুব ইজিলি করতে পারো। একের পাশে যতটা শূন্য আছে, ভাজ্যের ডান দিক থেকে তত অঙ্ক আগে দশমিক দিলে ভাগফল পাওয়া যায়। তাহলে কত? এই জায়গায় দশমিক পড়তেছে, তার মানে কত? 19.2। শূন্যগুলো বাদ দিয়ে দেবে, কারণ দশমিকের পরে শূন্যের ভ্যালু থাকে না। তাহলে কত পাওয়া যায়? 19.2 ঘনমিটার। মনে করি চৌবাচ্চার দৈর্ঘ্য ক মিটার। এখানে দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, আমরা চৌবাচ্চার দৈর্ঘ্য কত জানি না, সেজন্য আমরা এটাকে মনে করতে পারি চৌবাচ্চাটির দৈর্ঘ্য ক মিটার। সুতরাং চৌবাচ্চার আয়তন, আয়তনে কি কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আয়তন বের করতে চাইলে দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে, উচ্চতা লাগে। আয়তনের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমাদের দৈর্ঘ্য আমরা ক ধরছি, আর প্রস্থ আছে 2.5 মিটার, আর উচ্চতা আছে 2.56 মিটার। তাহলে যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো মিটারে আছে, মিটার 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 3 মিটার, 3 মিটার গুণ করলে আমরা কি পাই? ঘনমিটার। তাহলে এটাতেও মিটার, এটাতেও মিটার, এটাতেও মিটার, মিটারে 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 3টার মিটার গুণ করলে ঘনমিটার। তাহলে এখানে ক আছে, আর 2.5 গুণ 2.56 যদি আমরা গুণ করি, তাহলে পাওয়া যায় 6.4 ঘনমিটার। আর 6.4 ক এর সাথে গুণ করলে 6.4 ক ঘনমিটার। তাহলে এই যে এটিও চৌবাচ্চার আয়তন, আবার এখানে যেটি বের হয়েছে চৌবাচ্চায় যতটুকু পানি ধরে সেটিও চৌবাচ্চার আয়তন। তাই দুটো আয়তন আমরা পেয়েছি। এই দুটো নিয়ে আমরা একটা সমীকরণ গঠন করতে পারি। প্রশ্ন মতে 6.4 ঘনমিটার সমান 19.2। এটি লিখে যাচ্ছে কারণ এটিও চৌবাচ্চার আয়তন, এটিও চৌবাচ্চার আয়তন। তাহলে এখানে 6.4 ক এর সাথে গুণ পজিশনে আছে, তাই ক এর মান যেহেতু আমরা বের করব, ক কে রাখলে 6.4 ডান পক্ষে ট্রান্সফার করলে ভাগে বসবে, অর্থাৎ নিচে বসাতে হবে। 19.2 বাই 6.4। সুতরাং ক সমান 19.2 কে 6.4 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়। সুতরাং নির্ণয় চৌবাচ্চাটির দৈর্ঘ্য, আমরা যেহেতু কর ধরছিলাম, ক এর মান অলরেডি পেয়েছি 3 মিটার। এটাই হচ্ছে চৌবাচ্চার দৈর্ঘ্য। খুব সহজে অঙ্কটি সমাধান করা যায়। একটু মনোযোগ দিলেই ইজিলি অঙ্কটি সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ক্লাসে। ছোট্ট একটা রিকোয়েস্ট করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম।